ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকেও দেখেন প্রচুর রোদ। তো এই যে এই জমিটাতে একটু হলেও পানি আছে, তো পাশের এই জমিটাতে এক ফোঁটা পানিও কিন্তু নেই, এক ফোঁটা পানিও এখানে নেই। তো ভিউয়ার্স আজকে আমরা যেটা জানবো আর কি, সেটা হচ্ছে আগে ওয়া লাগার পরে ওয়া লাগার মধ্যে যে উপকারিতা আর অপকারিতাটা সেটাই জানবো। তো এই যে দেখেন, এটা একটু লেটে এই ধানটা লাগাইছে যে জমিটা, তো এখানকার গুজিগুলো দেখেন একদম পাতলা, মানে জমি এখনও মনে করেন যে পুরোপুরি দেখা যাচ্ছে, আর গুজিটা দেখতে তেমন ভালো লাগতেছে না। এই যে দেখেন, মানে তেমন সুন্দর হচ্ছে না, মানে ধানটার গুজি দেখেন কয়েকটা করে, 2-3টা করে গুজি আছে, প্রতিটা গাছে একই, সব গাছ দেখবেন একরকম। এই যে দেখেন অবস্থা। এটা কিন্তু মনে করেন যে সবার পরে লাগাইছে, মানে আগে লাগায়নি, লেটে লাগাইছে আর কি। এই যে জমিটা, এই জমিটা এখনও দেখা যাচ্ছে, আর এই যে পাশের জমিটা দেখেন, এটা এক একটা থোপ দেখেন কি পরিমাণ থোপ হয়েছে। এটার একটাই কারণ, এই ধানগুলো মনে করেন আগে লাগাইছে, এই জমিটা দেখেন পুরোটাই সবুজ হয়ে গেছে, সব থোপ মনে করেন যে মোটা হয়ে গেছে। কিন্তু এই যে এই গাছটা দেখেন, সূর্যের অনেক হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না। এই যে এটা মাইলের কাছে হওয়ার কারণে এই যে এই গুজিগুলো কেটে দিয়েছে আর কি, ঘুগরি পোক, এই যে মাথা কেটে দিয়েছে। এগুলো মূলত আগে লাগানো হয়েছে, ওই ধানগুলো আগে লাগার কারণে এই যে দেখেন অবস্থা কি পরিমাণ থোপ হয়েছে। হলো 15 থেকে 20টা গুজি আছে এখানে, এভাবে প্রতিটা গুজি এরকমভাবে মোটা মোটা করে হয়েছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে এগুলো আগে ধান লাগানো হয়েছে, তার কারণে আর কি এমনটা হয়েছে। তো ওই যে ঘুগরি কাটার বিষয়টা, সেটা হচ্ছে এই যে যে জমিতে পানি আছে আর কি, এই যে জমিতে, এখানে কিন্তু একটাও ঘুগরি কাটবে না, কারণ যেখানে পানি আছে সেখানে ঘুগরি মানে ভিতরে আসলে তো পানি ঢুকে যাবে তার বাসার মধ্যে। তো এই জমিটাও কিন্তু আগে ধান লাগানো হয়েছে, দেখেন কতটা করে গুজি হয়েছে, কয়েকটা করে গুজি এখানে আছে, প্রতিটা কিন্তু এরকম থোপ হয়ে গেছে এখন। মানে আগে লাগালে হয় কি, সার কম দিলেও চলে, আর লেডে লাগালে একটু ধান লাগার জন্য বেশি করে সার দিতে হয়। এই যে জমিটা দেখেন পুরোটাই সবুজ হয়ে আছে, তাহলে এখানে সার প্রয়োগের তেমন প্রয়োজন পড়বে না, তবে প্রয়োজন অনুযায়ী সার দিতে হবে। বেশি সার দিলে আবার এই ধানগুলো মানে নষ্ট হয়ে যেতে পারে, মানে দেখবেন যে গাছ হেলে গেছে, একটু বাতাসে গাছ পড়ে যাবে, এমন অবস্থা হতে পারে। কারণ এই ধানগুলো বর্তমানে যে থোপ আছে, আরও যদি অতিরিক্ত সার দেয় আরও থোপ আরও মোটা হবে এবং গাছ লম্বা হতে শুরু করবে, তখন দেখবেন যে একটু বাতাসে উল্টে পড়তে পারে। তো এই যে ওই হচ্ছে আগে ধান লাগানোর উপকারিতা, দেখেন সার না দিতেই কী রকম থোপ হয়ে গেছে। তো ভিউয়ার্স, সেই অবস্থায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।